বলো কাকুমণি, বকুলের দোষটা কি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয় রে বাবা। আসলে ওই বাংলা একটা প্রবাদ আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সেটাই আজকাল আমাদের বাড়িতে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। মানে? এই দেখো, আবার মানে কি রে? আমি তো খুব পরিষ্কার করেই বললাম। শোন, আমার মেয়ে আজকাল আমার থেকে বকুলের কথাই বেশি চলছে। এসব এসব কি বলছো তুমি কাকুমণি? আর কেনই বা বলছো? ওদের সম্পর্ক তো বন্ধুত্বের। একজন আরেকজনের কথা শুনে চলছে, এই কথাটা আসছে কোথা থেকে? না না শোন, ভুল বুঝিস না। বন্ধুত্ব নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি তো এতদিন খুশি ছিলাম। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে যেটা দাঁড়াচ্ছে, দেখ, বন্ধুত্ব কিন্তু দু রকমের হয়, একটা সৎ উদ্দেশ্যে আর একটা অসৎ উদ্দেশ্যে। যেমন ধর, আমার তো ধারণাই ছিল না যে তোদের মতন এশারও এই বিয়েতে অমত রয়েছে, ক্ষোভ আছে। আমি জানতামই না, অথচ তোরা জানতিস। আর শুধু এইটুকুই জানতিস না, সঙ্গে এটাও জানতিস ও যে বিয়েটা করতে চাইছে না এর আসল কারণটা কি, বা বলা ভালো কে, কার জন্য এশা এই বিয়েটা করতে চাইছে না। কার জন্য মানে? বুঝলাম না আমি। না বোঝার তো কিছু নেই বাবা, আমি তো খুব পরিষ্কার করেই বললাম। তোদের অত্যন্ত প্রিয় মানুষ। বাবা, আমি এই বিয়ে করব বাবা। বিয়ে না করার সিদ্ধান্তটা যেমন আমার ছিল, বিয়ে করার সিদ্ধান্তটাও আমার। আমার সিদ্ধান্তের জন্য তুমি ছোট বৌদিদের ভুল বুঝো না বাবা। তুমি ওদের দোষ দিও না প্লিজ, প্লিজ বাবা। ওকে ওকে, ঠিক আছে। মানে আমি যা করছি তোর ভালোর জন্য করছি মা। চুপ 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 চুপ। বকুল, তুমিও আমার একটা মেয়ে। সেই জায়গা থেকেই হয়তো তোমাকে কয়েকটা কড়া কথা বলে ফেলেছি। প্লিজ প্লিজ বকুল, কিছু মনে করো না। যাকে, ঈশা যখন বিয়েতে রাজি হয়ে গেছে, তখন এসব আলোচনার আর দরকার নেই, কেমন? কাকুমণি, এসব বিয়েতে রাজি হয়ে গেলে তো ব্যাপারটা মিটে যায় না। অরুণাবুকে নিয়ে তো আমাদের মধ্যে অন্য কথা হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, আর সেই জন্য তোরা তো আজকে গিয়েও ছিলি। কি দেখলি গিয়ে? অরুণাবু খারাপ ছেলে? পেলি কোনো প্রমাণ? পেলি? শোন ঋষি, অরুণাবু খারাপ ছেলে এটা যতদিন না প্রমাণ করতে পারছিস, ততদিন পর্যন্ত কারো মুখে কোনো নেগেটিভ কথা আমি শুনতে চাই না, প্লিজ। তোমাদের বাবা ছেলের এই সমস্ত বেলের লাপানোর কথা যদি বাইরে জানাজানি হয়, তাহলে কোনো ভদ্র পরিবারে তোমাদের বোনের বিয়ে হবে নাকি তাকেও তোমাদের মতো কারোর সঙ্গে ধরে বিয়ে দিয়ে দেবে?
কি বললে বানি? রজতাবরক্ষিতের ছেলে মেয়ের কোনো ভদ্র পরিবারে বিয়ে হবে না? তোমার ভাগ্য ভালো যে তুমি রজতাবরক্ষিতের স্ত্রী হতে পেরেছ। অরুণাভ, মাই বয়, গো অ্যান্ড এনজয় ইয়োরসেলফ। গো। এটা তোমার পুজোর উপহার। ঈশা, বলো মা। এটা খেয়ে নাও, কাল সকাল থেকে কিছু খাওনি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। খারাপ কি শুধু শরীরই হয় মা? মন হয় না? খেলে তো শুধু শরীর ভালো থাকবে, মনটা কিসে ভালো থাকবে বলতে পারো? জানো তো মা, তুমি ঠিকই বলো, স্বভাব যায় না মূলে। আমারও না একই অবস্থা হয়েছে, কি বলতে কি বলে ফেলছি। শোন মা, একটা ভালো কথা আছে, আমি বাবাকে না কথা দিয়েছি, এই বিয়েটা আমি করব। কাল কত ভালো দিন, আমার আশীর্বাদ, সবাই কত খুশি, আমারও তো আনন্দ করা উচিত, তাই না বলো? তুমিও তো খুব খুশি। আচ্ছা মা, কাল আমি কোন শাড়িটা পরবো বলো তো? ভালো কিছু পরা দরকার, তাই না? এক সেকেন্ড, কি যে পরি আমি কিছুই তো বুঝতে পারছি না। এটা পরবো, দেখো তো এটা কেমন লাগবে আমার। এটা ভালো না বু, এটা ভালো না। এটা, ও মা বলো না, এই রংটা ভালো লাগছে না তো। কি যে পরি না বু, কিছু বুঝতে পারছি না আমি। এটা কেমন লাগবে আমার? আরে তুমি চুপ করে আছো কেন, বলো না। এটাই পরি বরং। এই রংটা কিন্তু আমায় খুব মানায়। ওমা শোনো না, বলছি এটার সাথে তো ম্যাচিং গয়না কিনতে হবে। গয়না আছে কি তো জানিও না, দেখি তো একবার। গয়না নেই তো। ওমা গয়না কিনতেই হবে। বলছি তুমি আনন্দ করছো না কেন? আনন্দ করো না মা, কাল আমার বিয়ে, তুমি নিজের হাতে আমাকে সাজাবে, আমার হাত ধরে চাঁদনা তলায় তুমি নিয়ে যাবে। কতদিনের শখ ছিল তোমার। সারাদিন খুব ব্যস্ত ছিলেন মনে হচ্ছে, একবারও ফোন করেননি। সময় পাইনি। তো কিসে এত ব্যস্ত ছিলেন? কলেজে কিছু হয়েছে নাকি? কলেজে কিছু হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আপনাকে বললে আপনিও খুব অবাক হবেন। তো কি হয়েছে সেটা বলুন না। কলেজ যাওয়ার পথে আমার বাণী রক্ষিতের সঙ্গে দেখা হয়েছিল। অরুণাভ যে নানান রকম অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে আছে এটা আমি জানতাম। যে ছেলে নিজের মাকে সম্মান করতে পারে না, সে অন্য কোনো মহিলাকে সম্মান করতে পারবে না বকুল। আমিও এই বিয়েটা আটকাতে চাই, পারলে তুমি একমাত্র পারবে এটা আটকাতে। বাণী রক্ষিত নিজের ছেলের সম্বন্ধে এইসব বলেছেন আপনাকে? বিশ্বাসযোগ্য না। আর উনি বেছে বেছে আপনাকে এসব বললেন কেন? এরকম তো না যে উনি আপনাকে আগে থেকে চিনতেন। আর আর আপনিও তো মেয়ের বাড়ির লোক। ঠিক এই খটকাটাই আমার লেগেছিল এবং সেজন্য আমি ওনাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম, কিন্তু উনি উত্তরে যেটা বলেছেন আমি তো বলেছি আপনাকে, সেটা আমার মাথায় ঢুকছে না।
মানে এটা কি করে সম্ভব? বাণী রক্ষিত, যার যার আশেপাশের মানুষগুলো এত খারাপ, সেখানে উনি কি করে এরকম ভালো, মানে এরকম ব্যবহারটা আমার সাথে কি করে করতে পারলেন? কিন্তু উল্টোটাও তো সত্যি। বাণী রক্ষিতের মতো মানুষ এখনো বেঁচে আছেন বলেই হয়তো পৃথিবীটা সুন্দর। শেষ পর্যন্ত সব ভালো হলেই ভালো। বকুল, এসা কোথায়? এসা কোথায় মানে? ঘরেই হবে। না, নেই। সারা বাড়ি আমি খুঁজে এসেছি, কোথাও এসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কাকুমণি, আমি মানছি বকুলের অরুণাবর সম্বন্ধে আপত্তি আছে, কিন্তু সেই আপত্তিটা তো আমারও আছে। বকুল যেভাবে চান না এশার বিয়েটা অরুণাবর সাথে হোক, আমিও তো সেটা চাই না। কিন্তু তার মানে তো এটা না যে আমি এশাকে বলবো এশা তুই বাড়ি থেকে পালিয়ে যা। এই আইডিয়াটা তো আমি ওকে দিতে পারি না। কাকুমণি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কিরকম, তুমি টেন্সড, কিন্তু এই মুহূর্তে একে অপরকে দোষ না দিয়ে আমাদের উচিত এশা কোথায় সেটা খুঁজে বার করা, তাই নয় কি? একবার বরং এশাকে ফোন করে দেখি। না, তুমি এশাকে একদম ফোন করবে না। আচ্ছা ঠিক আছে বকুল, কাকুমণি আমি এশাকে ফোন করছি। এশা ফোনটা বন্ধ করে রেখেছে কেন? কি হয়েছে, এশা ফোন ধরছে না? সুইচ অফ বলছে। বাহ, চমৎকার, একেবারে ফুল প্রুফ প্ল্যান। হ্যাঁ, প্রথমে বাড়ি থেকে পালিয়ে যাও, তারপরেই ফোনটাকে সুইচ অফ করে দাও, যাতে কোনোভাবেই বাড়ির লোক তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারে। আচ্ছা, এইবার পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতন পরিষ্কার। কাকুমণি, তুমি শুধু নেগেটিভটাই ভাবছো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেক কারণে ফোনটা সুইচ অফ হয়ে যেতে পারে। ফোনের চার্জ শেষ হয়ে গেছে, বা হয়তো ফোনটা এমন জায়গায় আছে। আসলে ও তো বেশ কয়েকদিন কলেজ যায়নি। আমার কি মনে হয় কাকুমণি, ও বোধহয় ওর কোনো বন্ধুর বাড়িতে গেছে নোটস নিয়ে আসতে। কারেক্ট, এটাও তো হতে পারে কাকুমণি। কাকুমণি, সবার আগে এশার বন্ধুর বাড়িতে আমাদের খোঁজ নেওয়া দরকার। তোমার কাছে এশার বন্ধুদের যদি কোনো নাম্বার থেকে থাকে আমাকে দাও, আমি ফোন করছি। আর আসুন, আপনি ওই এশার ক্লাসমেট তাদেরকে যদি চেনেন আপনি একটু খোঁজ নিন। শোন শোন শোন, এইভাবে এশাকে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না ঋষি। অবশ্য কিভাবে পাওয়া যাবে সেটাও তো আমি জানি না। উফ, আমার মাথা আর কাজ করছে না ঋষি। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম বিয়ের আগে এশা যেন একা বাড়ির বাইরে না যায়। তারপরেও কোন সাহসে এশা একা বন্ধুর বাড়িতে যায়? কি করে এখন আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো? কাকুমণি প্লিজ প্লিজ, এত টেনশন করো। শোনো, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। শুধু একটা কথা মনে রেখে দিও, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়ব না। বৌদি, হ্যাঁ বৌদি, কে? আমি কিছু হয়নি। তুমি উঠলে কেন? ইমা উঠলে কেন? রেস্ট করো। তোমার তো এখন রেস্টের দরকার বৌদি। সারাদিন তোমার উপর দিয়ে যা ধকল যায়। থাক, আর নাটক করতে হবে না। যখন আমাকে সাপোর্ট করা উচিত ছিল তখন তো তুমি চুপ করেছিলে, কিচ্ছু বললে না। আমি জানতাম তুমি এরকম একটা কথা বলবে। আমি আন্দাজও করছিলাম যে আজকে এই অবস্থার জন্য তুমি আমাকেই দায়ী করবে। কিন্তু বৌদি, তুমি আমার কথা বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমি মাকে বারবার বলি যে বৌদির উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করো না। এত প্রেশার ক্রিয়েট কেন করছো? কিন্তু মা ওই একটাই কথা বলে, আজকে যা কিছু হচ্ছে তোমার সাথে সবটাই নাকি মামার ইনস্ট্রাকশনে। বৌদি, মাথা ঠান্ডা করে একবার বোঝবার চেষ্টা করো। দেখো আসলে মামা সদ্য হেরে গেছে তো, মন মেজাজ খুব খারাপ। তাই তোমার এরকম ফেস কিছুদিন চলবে। আরে ভোটের রেজাল্টের উপর তো আমার কোনো হাত নেই, আমি তো বিনা দোষে শাস্তি পাচ্ছি।
বৌদি আমি কি করে বলবো বলো, মাত্র 5টা ভোটে হেরে গেছি, 5টা ভোট। তার উপর এখন পার্টির এত প্রেশার, সারাদিন লোকটা বাইরে না খাওয়া না দাওয়া ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমাকে এখন কিছুদিন মাথা ঠান্ডা করে সবটা মেনে নিতে হবে বৌদি। কি বললে? আমাকে এগুলো মেনে নিতে হবে? মানে কটা দিন দেখো বৌদি, মামা তো বাড়ি ফিরবেই। আমি বলছি, আমি মামার সাথে নিজে কথা বলবো। হ্যাঁ, মানে আমি কথা বলবো। আমার বিশ্বাস যে প্রত্যেকটা সমস্যার সমাধান সামনাসামনি বসে কথা বললে মিটবেই। এটাও বিশ্বাস যে মামা আমার কথা অন্তত অ্যাটলিস্ট ফেলতে পারবে না। তুমি দেখে নিও। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বলছি, আমার যদি আবার কখনো দরকার পড়ে আমি কিন্তু আপনাকে ফোন করব। বৈদ্যবাবু, এই যে অ্যাড্রেসগুলো দিলেন এগুলো কোথাকার? মানে আমরা তো অরুণামর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, তো তার সাথে এগুলো কিভাবে রিলেটেড? এই অ্যাড্রেসগুলোতেই মানে গত 4-5 বছর ধরে ড্রাগসের লেনদেন চলছে বলে পুলিশের কাছে খবর আছে। মানে এগুলো হচ্ছে এক একটা ডেন। আপনি ঠিকানাগুলো যদি একটু মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই প্রত্যেকটা ঠিকানাই কিন্তু ওই বর্ডার এলাকার ঠিক আশেপাশেই, মানে যেখান থেকে ড্রাগস লেনদেন করাটা সব থেকে বেশি সুবিধাজনক। আপনার মনে আছে আমাদের বিয়ের ঠিক পরপরই একটা ওই ড্রাগস পাচারের ব্যাপারে আপনাকে সন্দেহ করেছিল পুলিশ? আপনার গাড়ির ডিকিতে একটা ওই নীল রঙের প্যাকেট পাওয়া গিয়েছিল যার মধ্যে ড্রাগস ছিল। আর আপনি কিছু না জেনেই প্যাকেটটা নিজের দাবি করে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন। সাংঘাতিক এক্সপিরিয়েন্স। পুলিশের তখন থেকেই এই ড্রাগস র্যাকেটের উপরে নজর ছিল। তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে ধরতেও পেরেছে, কিন্তু তারা সবাই ওই রকমই, মানে মামুলি পেডলার। রাঘব বোয়ালরা এখনো পুলিশের জালে ধরা পড়েনি। তো এই রাঘব বোয়ালরা কারা? মানে পুলিশ যাদের ধরেছে তাদের জিজ্ঞেস করে কিছু বার করতে পারেনি? চেষ্টা চালাচ্ছে। তবে আমি কিন্তু এখানে এই একটা ঠিকানা দেখে না একটা জিনিস আন্দাজ করতে পারছি। মানে এই ঠিকানাটা দেখুন, আপনি চিনতে পারছেন এই ঠিকানাটা? এই তো বারাসাতের ঠিকানা। বারাসাতে অরুণাবর বাংলো বাড়ির ঠিকানা, যেখানে আমরা কাল গেছিলাম। তার মানে আপনার অনুমান একদম ঠিক ছিল। কালকে ড্রাগস পাচার করার জন্যই অরুণাভ বাংলোতে গিয়েছিল। আর শুধু কালকে নয়, ও এই ব্যবসার সাথে অনেক দিন ধরে জড়িত। সেরকমই তো মনে হচ্ছে। শেখর রায়? হ্যাঁ, কিন্তু ড্যাড, আমি যতটুকু শুনেছি উনি খুব সৎ মানুষ। ওনাকে টার্গেট করে তোমার কি লাভ? লাভ লোকসানটা সবসময় সঙ্গে সঙ্গে চোখে দেখা যায় না অরুণাভ। ভবিষ্যৎটা চোখে দেখার জন্য সেরকম মাথা দরকার হয়। কোনো কিছু থেকে বড়সড় লাভ করতে হলে একটু ধৈর্য ধরতে হয়। ব্যাপারটা একটু খুলে বলবে? বারাসাতের কাছে শেখর রায়ের 20 বিঘের একটা জমি আছে। আপাতত সেটা হাত করাই আমার লক্ষ্য। তাছাড়া সমরের সঙ্গে বেআইনি প্রমোটিং এর ব্যবসা তো রয়েইছে। ওটা বিশ্বস্ত এবং কাজের, ওকে দিয়ে অনেক কাজ করানো যায়। কিন্তু এই জমিটা নিয়ে তুমি কি করবে? ওয়াটার প্ল্যান্ট, একটা বড় সড়ো ওয়াটার প্ল্যান্ট। আর ইউ শিওর? ইয়েস। লোকজন জানবে জনদরদি মন্ত্রী রজতাভ রক্ষিত মানুষের ভালোর জন্য একটা ওয়াটার প্ল্যান্ট করেছে, কিন্তু তার আড়ালে চলবে আমাদের সমস্ত বেআইনি কাজকর্ম। ওয়াও, দ্যাটস গ্রেট ড্যাড। কিন্তু এর জন্য শেখর রায়কে হাত করার কি দরকার? তোমার হাত যা লম্বা, তাতে তো যে কোনো কিছু তুমি হাতের মুঠোয় করতে পারো ড্যাড। চেষ্টা করেছিলাম অনেক দিন ধরেই, ওই জমিটার উপরে আমার নজর ছিল, কিন্তু ওখানকার চাষিরা বুক দিয়ে জমিটাকে আগলে রেখেছিল। আর ইলেকশনের জন্য আমিও তেমন চাপ দিইনি। তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে। এখন শুনলাম খুব অল্প দামে চাষিরা জমিটা শেখর রায়কে বেচে দিয়েছে। আর শেখর রায় এখনো ওদের ওই জমিতে চাষবাস করতে দিয়েছে। সে এখন ওদের কাছে ভগবান। লোকটা ক্যালি আছে বলতে হবে।
যে কাজ রজতাভ রক্ষিত পারলো না সেই কাজটা ওই লোকটা করে দিল। সেই জন্যই তোকে সঙ্গে চাই। ওর সৎ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ওর পেছনে আমাদের বেআইনি কাজকর্ম চালিয়ে যাব। ড্যাড, রিয়েলি ইউ আর জিনিয়াস। কত দূর অবধি ভাবো তুমি। কিন্তু মজার কথা কি জানো, ওই জমিটা এখন আর শেখর রায়ের নামে নেই। কাম অন ড্যাড, তুমি না আবার আমায় কনফিউজ করে দিচ্ছ। ওর নামে নেই তো কার নামে আছে? বকুল। শেখর রায় ওই 20 বিঘে জমি বকুলের নামে দানপত্র করে দিয়েছে। ওই জমিটা এমন জায়গায় যার একদিকে নদী, একদিকে জঙ্গল আর একদিকে বর্ডার। তুমি ভাবতে পারছো ওই জমিটা আমাদের হাতে এলে কি পরিমাণ লাভ হবে? বেআইনি মাল বানানো আর সাপ্লাইয়ের জন্য এরকম ভালো জমি আর হয় না। ওটা শুধুমাত্র জমি নয়, ওটা সোনার খনি। শুনেছি এশার সঙ্গে বকুলের খুব কাছের সম্পর্ক। বিয়ের পর ওই এশাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে বকুলকে, যাতে বকুল ওই জমিটা আমাদের নামে লিখে দিতে বাধ্য হয়। আর শেখর রায় বকুলকে খুব ভালোবাসে, তার মেয়ের থেকেও বেশি। সেও কোনো বাধা দিতে পারবে না। হ্যাঁ, ওই জমিটা। আপনি যে ওদেরকে নিয়ে এতটা ভাবছেন এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে। আমি তো ওদেরকে ছোট থেকে দেখছি। দেখুন, মানে ওদেরকে নিয়ে যে আমারও চিন্তা হচ্ছে না এরকমটা নয়। আমারও কিন্তু ভয় লাগছে যে ওদের বিপদ হতে পারে, কিন্তু আমি এটাও জানি যে এসব ভেবে এখন আর কোনো লাভ নেই। মানে আমরা না ছোটর থেকে একে অপরের বিপদে সব সময় পাশে দাঁড়িয়েছি। শুধু একে অপরের বিপদে নয়, অন্য যে কারোর ক্ষেত্রে যখনই দেখছি অন্যায় হচ্ছে আমরা সেখানে প্রতিবাদ করেছি, চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়েছি কি পরিণতি হবে সেটা না ভেবে। তো আজকেও সেটার ব্যতিক্রম হয় কি করে বলুন তো? মানে এখন আমি বা আপনি যদি আমরা ওদেরকে বারণ করিও, ওরা ওদের কাজ ঠিক চালিয়ে যাবে। কি ভাবছেন আপনি? ভাবছি আমরা কালকের জন্য ওয়েট করে আছি ঠিকই, কিন্তু আমার মনে হয় না কাল কিছু হবে। কেন? কারণ কালকে এঙ্গেজমেন্টের নানা কাজে কালকে অরুণভ ব্যস্ত থাকবে, আর থাকবে আমাদের সবার চোখের সামনে। সুতরাং কালকে কোনো ডিল করার রিস্কও নেবে না। ভুল ধারণা। দেখুন, অরুণাভ যে কোনো কাজ কত তাড়াতাড়ি সেরে ফেলতে পারে সেটার প্রমাণ কিন্তু আমরা সেদিন পেয়ে গেছি। মানে আমরা যাওয়ার আগে সবটা হয়ে গেল। এবার কালকে এনগেজমেন্ট, মানে আমাদের বাড়ি থেকে বেরোনোর সম্ভাবনা খুব কম। তো আমার যেটা মনে হয় কালকে অরুণাভ একদম মানে কালকের দিনটার সুযোগও নেবেই। আমাদের না কাল সারাদিন খুব অ্যালার্ট থাকতে হবে। মানে যেই আমরা কোনো খবর পাবো সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। ঋষি, হ্যাঁ কাকুমণি বলো। কালকে কোথাও যাচ্ছিস নাকি? না না, সেরকম কিছু না। মানে না 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 না, এইসব মানে টানে আমি কিছু শুনতে চাই না ঋষি। আমি চাই কালকে সারা দিন তুই বাড়িতেই থাক। ওরে, তোর বোনের বিয়ে হতে চলেছে। দাদা হিসেবে তোর অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুই, রোহন, রোশনি, তোরাই তো আমার বল, ভরসা। সেই তোরাই যদি কোনো দায়িত্ব না নিস তাহলে কি করে কি হবে বলতো? সেই জন্য আমি চাই কালকে সারা দিন তোরা বাড়িতে থাক। ওকে? And that's final. বৌদি, দাদা কোথায় দেখছি না তো? এই তো এতক্ষণ এখানেই ছিলেন, এইমাত্র গেলেন ঘরে ঘুমোতে। কাল সকাল সকাল উঠতে হবে না? ভালো করেছে, তবে আজকে সারা রাত আমার ঘুম আসবে বলে মনে হয়। কাকুমণি, তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে তুমি মেয়ের বাবা, খুব টেনশন করছো। মা বলছি কালকে অনুষ্ঠানের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? তা নেমন্তন্নের ব্যাপারটা ঠিক কি করলে? মানে আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে তো? হ্যাঁ, আরে ইচ্ছে তো ছিল সবাইকেই বলার,
কিন্তু আশীর্বাদের দিনটা এমন হঠাৎ করে ঠিক হয়ে গেল যে এই দেখ না, সব গোছাতে গোছাতে আর সবাইকে বলা হয়ে উঠলো না। ওই ঠিক আছে, বাড়িতে যারা আছি তারা থাকলেই তো হবে। তবে বৌদি, আত্মীয় স্বজনদের না ডাকলেও আমি কিন্তু একজনকে ইনভাইট করতে চাই। কাকে কাকুমণি? দীপ। বৌদি, দীপ আমাদের বাড়ির ছোট বড় নানান অনুষ্ঠানে সব সময় হাজির থেকেছে। কালকে না ডাকলে হয়? খারাপ লাগবে না ওর? তাছাড়াও নিজে থেকে এশার বিয়েতে কাজ করতে চেয়েছিল। দীপকে তো কাল ডাকতেই হবে। যাকে নিয়ে বিপদের আশঙ্কা, তাকে চোখে চোখে না রাখলে চলে। ভালো মনে করিয়েছো তো কাকুমণি। আমি এক্ষুনি দীপকে ফোন করে কালকে আসতে বলছি। প্লিজ তাড়াতাড়ি কর। তুই আর তোর কাকুমণি মানুষকে কষ্ট দিয়ে কি যে আনন্দ পাস কে জানে। জানা রোশনি, তোরা দুজনে মিলে ছেলেটাকে আর কষ্ট দিস না। হ্যাঁ, কিছু বললে কাকিমণি? আমি না ঠিক শুনতে পাইনি, একটু জোরে বলবে প্লিজ। আমার ফোনটা আবার ধরলে হয়। বলো রশ্মিদি। কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? তুমি জানো তো কালকে এশার আশীর্বাদ? জানি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে চলে এসো, কেমন? সকাল সকাল, সারা দিন থাকতে হবে। আর অফিসের কোনো বাহানা আমি শুনবো না, এ আমি বলে দিলাম। চুপ করে থাকলে কিন্তু চলবে না। তোমায় আমায় কথা দিতে হবে যে তুমি কালকে আসবে। আসবো রশ্মিদি, আসতে তো আমাকে হবেই। শুধু কাল নয়, বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকবো। আগেই কাউকে কথা দিয়েছি। বকুল, যে কারণটা দেখিয়ে বেরোচ্ছেন আপনি, সেটা সময় মতো বাড়িতে পৌঁছে দিতে পারবেন? আমি কারোর হাত দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। ওকে, দেখুন, কোনো অসুবিধা হলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন। বড্ড চিন্তায় থাকবো। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? ওই এশা লেহেঙ্গার সঙ্গে যে চলিটা পরবে, আমি ওটা আনতে যাচ্ছিলাম। আজ তুমি কোথাও যাবে না। বকুল, আজকে এশার এনগেজমেন্ট। বাড়িতে কত কাজ আছে, তুমি চলে গেলে কি করে হবে? হ্যাঁ, কিন্তু কাকুমণি, মানে এশা তো ওটা লেহেঙ্গার সঙ্গে পরবে, তা ওটা না নিয়ে আসলে কি করে চলবে? আচ্ছা, গাড়ি আছে, ড্রাইভার আছে, এত চিন্তা কেন করছো? ঠিক আছে, তুমি ওই টেলারিং শপের অ্যাড্রেসটা আমাকে দাও, আমি আনিয়ে নিচ্ছি। ও কাকুমণি, আমি বলে দিচ্ছি, ওই তো ব্লু ব্রাদার্সের পাশের গলিতে। না, জীবনটা একেবারে ম্যারম্যার হয়ে যাচ্ছে। মশলা 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 চাই, মশলা কুনাল, মশলা চাই। এই শীতে গরম গরম দু তিনটে প্রেম নামবে, তারপরে এই তুমি কখন এলে? এই তো জানো, তোমার কথাই ভাবছিলাম। এসো। দের বাবা, কি চেহারার অবস্থা হয়েছে, আর হবে নাই বা কেন? বাড়ির সমস্ত কাজ তো তোমাকে করতে হয় একা হাতে। সোনার বরং কালি হয়ে গেল গো। তুমি কেন ফালতু বকছো বলো তো? আমি ফালতু বকছি জানো? তাছাড়া আবার কি করছো? কি ভেবেছো আমি বুঝি না? হ্যাঁ, আমাকে তো পটাও শুধুমাত্র টাকা পাওয়ার ধান্দায়। শোনো কুনাল, আমি তোমাকে পরিষ্কার করে বলে রাখছি, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সে তো জানি। শোনো, কাজের লোকও মাইনে পায়, তোমার তো বেগার খাটতে হচ্ছে। ছি ছি, তোমার কষ্ট দেখে আমার চোখে জল চলে আসে জানো। নাটকটা দেখো, আমাকে দেখে নাকি ওর চোখে জল চলে আসছে। সারাদিন তো তোমার টিকিটটাও পাওয়া যায় না, কোথায় গিয়ে চোখে জল মুছছিলে? হ্যাঁ, জামার হাতায় সত্যি গো, কালি কালি হয়ে গেছে। কেমন একটা ড্রাই ওয়াশে দিতেই হবে। তাছাড়া কি বা করবো? বাড়িতে বসে সারাক্ষণ তোমার চোখের জল দেখবো?
সে আমার দ্বারা হবে না। তার থেকে সকালে বেরিয়ে যাওয়া ভালো, বাইরে বাইরে ঘুরে রাতে বাড়ি ফেরা ভালো। এই এই একদম নাটক করবে না তুমি আমার সঙ্গে, হ্যাঁ? তোমাদের সব কটাকে না আমার চেনে আছে, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ফুর্তিতে আছো, আনন্দে আছো আমার এই অবস্থা দেখে। এরকম বলতে আদিক্ষেতা করো না কুণাল। তোমাদের সব কটাকে আমি চিনি, হ্যাঁ? তোমাদের গোষ্ঠীটাই বদমাইশের গোষ্ঠী। আস্তে কেন আমি আস্তে কথা বলো না, বাড়ি থেকে শুনে ফেলে এখানে মহাভারত হয়ে যাবে। জানো আমি আদিক্ষেতা করছি না, জানো এটা আমার ভালোবাসা, সত্যি বলছি, সত্যি ভালোবাসি তোমাকে, তাই জন্য তোমার জন্য আমার চোখে জল আসছে। এক কাজ করি চলো না, আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদি, তাহলে তোমার কষ্ট হালকা হয়ে যাবে। আমি একেবারে মেরে ফেলবো কুণাল। আমার কষ্ট কমানোর জন্য আমাকে জড়িয়ে ধরে কাঁদার কোনো দরকার নেই। তাহলে কি করবো বলো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, বলো। ঠিক বলছো। আমার কষ্ট লাঘব করার জন্য তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ যা খুশি তাই। ভেবে বলছো তো? কি বলবে? ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, রান্নাঘরে কিছু এঁটো বাসনপত্র রাখা আছে, যাও গিয়ে সেগুলো মেজে দাও। এক মিনিট, আপনারা কারা? হ্যাঁ, किधर से आया है? मैडम जी ये का रॉय साहब का बंगला है। हाँ है, ये रॉय साहब का ही बांग्ला है। আপনারা कौन है? আর এখানে কে ডাকা है? হ্যাঁ, আমি ডেকেছি সোনা বৌদি। ওনারা সবাইকে মেহেন্দি পরাবেন আর তার সাথে সাথে নাচ গান করে আমাদের এন্টারটেইন করবেন। যা বাবা, আশীর্বাদে আবার মেহেন্দি কি রে? তুই তো বলেছিলি বিয়ের আগে এসব হবে। ওহ মা, এশার বিয়েটা থিম বিয়ে হবে, এটা কোনো কনভেনশনাল পদ্ধতিতে হবে না। আর কোথায় ককটেল পার্টি, মেহেন্দি, সঙ্গীত সব রকম বড় ইভেন্টই তো হবে। ওয়ান্ডারফুল। এই রোশনি, এই আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। आप लोग आइए, यहाँ पे आके बैठिए, मैं दुल्हन को लेके आती हूँ। चलिए।